শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো রাত্রেবেলা হয় বৃষ্টি আর দিনের বেলা রোদ, ভালোই লাগে। তো বৃষ্টিটা কালকে ভালোই লাগছে। গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, ভালোই লাগছিল, মানে একদম ঠান্ডা আবহাওয়া। কিন্তু আজকে আবার সকালবেলায় রোদ। তো রোদটা হইলেও মিষ্টি একটা বাতাস আছে, বাতাসটা খুব ভালো লাগতেছে। আম হয়েছে এবার মোটামুটি ভালোই গাছে। আমার বারান্দায় পাখি, চড়ুই পাখি এত বাসা করছে, সারাদিন কিচিরমিচির করতেই থাকে। তো সকালের কাজগুলো এখনো সারা হয় নাই, মাত্র অবনীতা বাবা বের হয়ে গেল আর অবনীতা স্কুলে চলে গেছে। তো আমি আর দিদিমণি আছি বাসায়। দিদিমণি ঘুমায় আর আমি এখন এই যে বিছনা টিছনা করে নিই। আর অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে, তো এগুলো ভিজাই দেবো, কারণ আমার দেবর আবার বিদেশ চলে গেছে, তো ওর জন্য 2-3 দিন আবার একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। বাসায় মেহমানও ছিল, তো এখন আবার ফ্রি আছি। তো এই যে বিছনা টিছনা তুলে নিই, তারপরে যে কাপড় চোপড়গুলো ভিজাবো ধোয়ার জন্য। আমি ধুবো না, কাজের দিদি আসবে, দিদি ধুবে। তো যাই হোক, বাসি কাজগুলো আগে সারি, সেরে তারপরে অন্য কাজ করব। তো সকালবেলা বাসি কাজগুলো শেষ করে আমি কবুতরের খাবারটা দিয়ে দিছি। তো আজকে খাবার দিতে দিতে দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। আর এই যে আমার হাতে আছে লালি, ওর নাম রাখছি লালি, কারণ ও হাত ছাড়া খাইতে পারে না। আমার অনেক শখের কবুতর এগুলা, ওদের সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক খারাপ সময়ের স্মৃতি। এই জন্য ওদের মায়ার কারণে ওদের বিক্রি করতে পারি না। একসময় ভাবি যে এত সাত নোংরা করে, মাঝে মাঝে ভাবি যে বিক্রি করে দেব, কিন্তু আসলে মায়ার কারণে বিক্রি করা হয় না। কি শুরু করছে? তো আমি সব কাজটা শেষ করে একদম নাস্তা টাস্তা করে এখন চলে আসছি রান্না করতে। আজকে বেশ দেরি হয়ে গেছে, তো আজকে এখন বাজে প্রায় 1টা। তো আমি আগে তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিয়েছি, কারণ অবনীতার বাবা তো 8টার মধ্যে বের হয়ে যায়, উনি আবার তো সকাল সকালে চলে আসে। তো আজকে সিম্পল রান্না বান্না করব। তো এখানে এই যে ইলিশ মাছের মাথা লেজাটি ভাইজা নেই, এগুলো ভর্তা বানাবো। আর রান্না করব কাতল মাছ, ভাজা আছে, মানে এগুলো ভাজতে হবে না, কাতল মাছের ঝোল রান্না করব।
আর 2-3 দিন যাবত কিন্তু বেশ গরম লাগে। তো চৈত্র মাস তো প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন গরম লাগারই কথা। তো আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব, ইলিশ মাছের লেজ ভাজি করব। আর ডাল গতকালকে রান্না আছে, ডাল আর রান্না করবো না। তো গতকালকেরও বেশ তরকারি ছিল, তো এই জন্য আসলে বেশি কিছু রান্না করব না। তো এই যে আমার মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাই নেই। ইলিশ মাছের লেজা ভর্তাটা ছিল অনেক মজা লাগে খাইতে। তো এমনি তরকারিতে দিলে তো এত কাটা, খাইতে খুবই কষ্ট। তো ভর্তা বানায় খাইলে আসলে মজা লাগে। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেল। তো আমি কাতল মাছের তরকারি রান্না করার জন্য এখানে আলুগুলো ভাজা নিতেছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন ঝোল রান্না করে নেব। আর এদিকে এই যে মাছ ভাজাটাও হয়ে গেছে আমার। তো কাটাগুলো বাইছে, তারপরে আমি ভর্তা বানাবো। তো এই যে আমার মাছের ঝোলের জন্য আলু আর মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দিই। ঝোল দিয়ে দিলাম। তো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নিব। তো আমার রান্নাবান্না তো আগেই শেষ হয়ে গেছে, তো এখনও খাওয়া দাওয়া করিনি। তো অবনীতের বাবা খাওয়া দাওয়া করে ফেলছে, তো আমি আর খাওয়া দাওয়া করিনি। মানে এত গরম লাগতেছে, মানে গরমে আর কিছু ভালো লাগতেছে না। তো এর জন্য রান্না বান্না করে রেখে দিচ্ছি, খাইতে খুব একটা ইচ্ছা করতেছে না। আর সকালের খাবারটা খাইতে এই 10টা অনেক দেরি হয়ে গেছে, কারণ অবনীতের বাবা আবার সকালবেলা মাছ নিয়ে আসছিলো। তো এইগুলো ধুয়ে টুয়ে গুছাই রাখতে রাখতে প্রায় 12টা বেজে গেছে। তো তারপরে সকালবেলা খাওয়াটা খাইতে খেতে প্রায় 12:30টা। তো এই জন্য আজকে আর বেশি একটা ক্ষুদা লাগে নাই। তো চিন্তা করলাম যে একটু পরেই খাই, ক্ষুদা টুদা লাগবে তারপরে। তো রান্না বান্না করছি, তো বেশি কিছু না, তো মাছ টাছ তো ভাজাই ছিল। তো এগুলোই রান্না বান্না করছি হালকা পাতলা। তো ডাল ছিল, লাউয়ের তরকারি ছিল, তো হালকা পাতলা কিছু রান্না বান্না করছি। তো রান্না বান্না যে করছিলাম, এটা ইলিশ মাছের মাথা, শুধু মাথা। তো মাথা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করছি। আর এটা হলো এই যে কাতল মাছের ঝোল আলু দিয়ে, ইলিশ মাছের লেজ ভর্তা। আর এটা হলো গতকালকে লাউয়ের তরকারি ছিল সেটা। আর এটা হলো দিদিমণির জন্য রান্না করছি ঝাল ছাড়া রুই মাছের ঝোল রান্না করছি এটা। আর যে আমডাল রান্না করছিলাম গতকালকে, সেটাই আছে। তো এর জন্য আর অন্য কিছু রান্না করি না, রাতে রাতে রুটি খাবো, এর জন্য আর বেশি কিছু রান্না করি না। এগুলোর মধ্যে এবার থাইকে যাইব, দেখা যাইতেছে। তো যাই হোক, একটু পরে খাওয়া দাওয়া করবো। কবুতররা নাই, সব ঘরে চলে গেছে দুপুরবেলার খাবার খাইয়া। তো আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো আনতে হবে। বাবা বালিশটা পারাও না, ওই যে তোমার ফ্লাক্সে জল খাও। দিদিমণির এখনো খাওয়াই নাই। হ্যাঁ, দিদিমণির জন্য নতুন ফ্লাক্স কিনে আনা হয়েছে না, এটা দিদিমণির পিপি দিদিমণির গিফট করছে না দিদিমণি। কেন? তাদের জল খাও, এটা বালিশটা পারা না বাবা, দাও আমার কাছে, দাম খুলে দিই। দিদিমণিও গরমে ভাত খেতে চাইতেছে না, বলতেছে মা পরে খাবো। না দিদিমণি, গরমে কিচ্ছুই ভালো লাগে না। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, অবনীতা আর আমি। তো আজকে একটু সাজায় গুছায় নিলাম,
প্রতিদিন তো এলোমেলো ভাবেই খাই। তো খাওয়া দাওয়া করি, এখন তো খাইতে বসবো। আর আমরা খাওয়া দাওয়া করে তারপর দিদিমণি দিয়ে খাওয়া দাওয়া করাবো, কারণ অনেক খাওয়াইতে অনেক সময় লাগে, একদম বিরক্ত লেগে যায় খাওয়াইতে গেলে। তখনই তো আজকে বালু মাঠে যাবি? ওই ওই শিওরা কেউ হইব না। রনি স্যার তো মনে হয় কালকে আইব। রনি স্যারের খাই একটা ফোন দিয়ে, কারণ কালকে তো আমি আবার ঘর জানবো, কারণ চৈত্র মাস তো প্রায় শেষ পর্যায়ে। তো পয়লা বৈশাখও দেখতে দেখতে চলে যেতেছে, তো তার জন্য আসলে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করা দরকার, ময়লাও হয়েছে। তো কালকে চিন্তা ভাবনা করছি ঘরটারে পরিষ্কার করে ফেলামো। তো আজকে একটু বালুর মাঠে যাইতে পারি, তো যদি যাই তাহলে আপনাদের সাথে নিয়ে যাবো, কারণ বালুর মাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস বসে আর কি, মানে রাস্তার দুই পাশ দিয়া বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। একদম জামার কাপড়, মানে সংসারে যাবতীয় জিনিস যা লাগে তাই পাওয়া যায়, চাদর, তারপরে জামা কাপড়। তো যেহেতু পয়লা বৈশাখ চলে যেতেছে, হ্যাঁ, তো এই জন্য আর কি অবনীতার জন্য গস কাপড় কিনতে যাব, যাতে বাসায় পরতে পারে। তো আপনাদের আজকে সাথে নিয়ে যাব। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আমরা এসে করছি বালুর মাঠে। তো এখানে দাঁড়াও, আজকে ভিড় একটু কম। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো আমরা জামা কাপড় নিয়ে নিছি। তো হাওয়া ব্রিজ যাওয়ার সময় কিনে দিব। চলো আসো, সামনে যাই। একটা জামার দোকান, এখানে দিদিমণির জন্য একটা ড্রেস কিনবো। বলো। আর এগুলো সব বাজু। দিদিমণি কি খাও? এই যে তোমার অনেক ভিড়, তো মোটামুটি সবজি থেকে ধরে সব কিছুই পাওয়া যায়। দাম একটু বেশি। তো আমরা তো বালুর মাঠে গেছিলাম, তারপরে এই যে গস কাপড় কিনে নিয়ে আসলাম অবনীতার জন্য। তো এই যে এটা হলো সালোয়ারের কাপড়, আর এই যে অবনীতার জন্য দুইটা আর আমার জন্য একটা নিয়ে আসছি। এই যে এটা অবনীতার, এটা একদম সবুজ, সবুজের মধ্যে, আর এটা হলো কালো। কাপড়গুলো পাতলা আছে, এগুলো হলো 100 টাকা করে গজ, কম দামি। মানে গজ কাপড়ের একটু কম দামি পাওয়া যায়, কিন্তু দিদিমণির জামাটা কিনতে পারলাম না, কারণ অতিরিক্ত দাম। একদম নর্মাল জামা 700-800 টাকা, মানে দিবেই না আর কি কমে। দামাদা ওই জায়গায় আসলে কি, আপনি যাই নেবেন না কেন অনেক কিছু পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু যা নেবেন সবই একই দাম, কোনো দামাদামি করা যায় না। এর জন্য আসলে আনা হয় নাই দিদিমণির জামাটা। তো এটা পয়লা বৈশাখের আগে যাই নিয়ে আসবো। তো এই যে এইটা আমার জন্য আনছি হলুদ আম কালার। দিদিমণি বলে এটা নাকি আম কালার, আমের কালার এটা। তো যাই হোক, কেনাকাটা করে নিয়ে আসলাম।
তো প্রচণ্ড গরম লাগতেছে আজকে, কেমন একটা অস্থিরতা লাগতেছে। এই যে তো যাই হোক, আজকে ভিডিও বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।